আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আপনি ইমোতে ডায়মন্ড রিচার্জ করতে পারেন। ডায়মন্ড রিচার্জের প্রধানত দুইটি উপায় আছে, একটা হচ্ছে অনলাইন রিচার্জ এবং আরেকটা হচ্ছে অফলাইন রিচার্জ বা অফিসিয়াল ডায়মন্ড রিচার্জ। প্রথমে আমরা শিখব কিভাবে অনলাইন রিচার্জ করতে হয়। এর জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে আমাদের ইমো ওয়ালেটে। ইমো ওয়ালেটে যাওয়ার জন্য আপনার ইমো স্ক্রিনের একেবারে উপরের ডান পাশে প্লাস আইকনে চাপ দিবেন, এরপর মোর বা 3 লাইনে চাপ দিবেন, এরপর আপনার ইমো ওয়ালেটে চাপ দিবেন, এরপর স্ক্রিনের ডান পাশে নীল রঙের যে শপিং চিহ্ন আছে এখানে চাপ দিবেন। এরপর আপনি যেই দেশে আছেন সেই দেশটা সিলেক্ট করে দিতে হবে। এখানে যে রিকমেন্ডেড লেখা আছে এখানে একটা চাপ দিতে হবে। এরপর আপনার অবস্থানটা খুঁজে বের করতে হবে। যেহেতু আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এখন বাংলাদেশে যেই মাধ্যমগুলো আছে রিচার্জ করার জন্য আপনি সেগুলো দেখতে পাবেন। আপনি গুগল ওয়ালেট ব্যবহার করতে পারেন, ইউনিপিন ওয়ালেট ব্যবহার করতে পারেন, অথবা রবি সিম ব্যবহার করতে পারেন রিচার্জের জন্য। এছাড়াও আপনি ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো একেবারে সহজ উপায় আপনি কিভাবে আপনার হাতে থাকা রবি সিমটি ব্যবহার করে রিচার্জ করতে পারেন। যেতে হবে রবির পাশে থাকা তীর চিহ্নতে। এরপর আপনি যেই অ্যামাউন্টটা রিচার্জ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। আমি রিচার্জ করব 12টা ডায়মন্ড, যেটার মূল্য হচ্ছে বাংলাদেশি 30 টাকা। তো চলে যাচ্ছি রিচার্জে। এরপর এমন একটা অনলাইন মেনু শো হবে আমাদের কাছে। প্রসেসটা কমপ্লিট করতে হবে 15 মিনিটের ভিতরে। এরপর আমরা চলে যাব কন্টিনিউতে, যেখানে লেখা আছে প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার। এখানে আমরা আমাদের রবি নাম্বারটা দিব। কান্ট্রি কোড অলরেডি দেওয়া আছে, আমরা 1 থেকে শুরু করব। এরপরে আমরা রিকোয়েস্ট ফর পিন কোড এই অপশনটাতে যাব। এখন আমাদের রবি সিমে একটা পিন কোড আসবে, যেটাকে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড বলে। আমরা সেই কোডটা এখানে বসাবো। ব্যাক টু মার্চেন্টে চাপ দিব। যদি আমাদের পেমেন্টটা সফল হয় তাহলে আমরা এমন একটা মেসেজ দেখতে পারবো। এরপর আমরা ব্যাক টু ইমো দিব। এরপর আমরা এমন একটা পেজ দেখতে পারবো। এরপর আমরা ব্যাক টু হোম পেজে চাপ দিব। দেখেন আমাদের লাখ ডায়মন্ড যোগ হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে অফলাইন রিচার্জ করতে হয়। অফলাইন রিচার্জের জন্য বা অফিসিয়াল ডায়মন্ড রিচার্জের জন্য আপনাকে প্রথমে একজন বিক্রেতাকে খুঁজে বের করতে হবে, যিনি ইমোর রেজিস্টার্ড বিক্রেতা। আপনি কিভাবে চিনবেন যে সেই ব্যক্তিটা রেজিস্টার্ড বিক্রেতা কিনা? তাহলে আমি বলে দিই, আপনি তার প্রোফাইলে ভিজিট করবেন রিসেলার ব্যাচ আছে কিনা। তার আইডিতে সে যদি অফিসিয়াল ডায়মন্ড বিক্রেতা হয়ে থাকে অবশ্যই এই ব্যাচটি আপনি তার আইডিতে পাবেন, যেখানে লেখা আছে অফিসিয়াল ডায়মন্ড রিসেলার। This is an official batch which is only granted to authorized diamond resellers. মানে শুধুমাত্র অনুমোদিত হীরা বিক্রেতাদেরকেই এই ব্যাচটা দেওয়া হয়। তাদের সাথে লেনদেন করার জন্য প্রথমে আপনি বিক্রেতাকে নক করবেন গ্রুপে বা ইনবক্সে। তার কাছ থেকে তার পেমেন্ট মেথড যেটা অ্যাভেলেবেল আছে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ বা নগদ বা রকেট, পার্সোনাল এবং এজেন্ট নাম্বার যে কোনোটাই হতে পারে, আপনি সেই বিক্রেতার কাছ থেকে চেয়ে নেবেন। এরপর তার নাম্বারে টাকা পাঠাবেন এবং তাকে পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বার হচ্ছে যেই নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারের শেষের 3-4টা ডিজিট, যাতে বিক্রেতা কনফার্ম করতে পারে যে টাকাটা আপনি পাঠিয়েছেন। এরপরে বিক্রেতা আপনাকে রিচার্জ করে দিয়ে আপনাকে কনফার্ম করবে। ব্যাস হয়ে গেল অফলাইন ডায়মন্ড রিচার্জ। তবে এই ক্ষেত্রে একটা কথা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যেই ব্যক্তি আপনাকে নিজেকে ডায়মন্ড বিক্রেতা বলে পরিচয় দিবে বা আপনি যার কাছে ডায়মন্ডের জন্য মেসেজ করবেন তার আইডিতে যেন অবশ্যই ডায়মন্ড রিসেলার ব্যাচটি থাকে। যদি অফিসিয়াল ডায়মন্ড রিসেলার ব্যাচটা না থাকে তাহলে তার সাথে
কোনো প্রকার লেনদেনে যাবেন না, সেক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সুযোগ থাকছে। কিন্তু একজন অফিসিয়াল ডায়মন্ড বিক্রেতা কখনোই আপনাকে কোনোভাবে প্রতারিত করবে না। আপনার অর্থ এবং আইডি দুটোই নিরাপদ থাকবে। ডায়মন্ড রিচার্জ হয়ে গেলে আপনি ইমো টিম থেকে একটা মেসেজ পাবেন, যেখানে কোন এজেন্ট আপনাকে ডায়মন্ড রিচার্জ করেছে এবং কি পরিমাণ ডায়মন্ড রিচার্জ করেছে সেটা সম্পর্কিত তথ্য দেখা যাবে। রিচার্জ করার পরে আপনি আপনার ওয়ালেটে কত ডায়মন্ড আছে এটা দেখতে পারবেন এবং আপনি আপনার টাস্ক সেন্টার থেকে আপনাকে দেওয়া ইমো থেকে রিচার্জের অফারগুলো দেখতে পারবেন। সেটা দেখার জন্য আপনাকে প্রথমে ইমোর ভয়েস ক্লাব এই ফাংশনটাতে ক্লিক করতে হবে। এরপর একেবারে উপরে ডান পাশে মানুষের মাথার চিহ্নটাতে ক্লিক করতে হবে। এরপরে টাস্ক সেন্টারে ক্লিক করতে হবে। এখন আপনি ইউজার সেন্টারে পৌঁছে গেছেন এবং এমন বিভিন্ন ডায়মন্ড রিচার্জের বোনাস অফার আপনি আপনার ইউজার সেন্টারে দেখতে পারবেন এবং এমন অনেক ফ্রি গিফট আপনি এখান থেকে কালেকশন করতে পারবেন। বেশি বেশি ডায়মন্ড রিচার্জ করুন এবং ইমোর পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।